অবরুদ্ধ হরমুজ ও ট্রাম্পের গ্র্যান্ড বার্গেইন, শান্তির সম্ভাবনা নাকি কৌশলী স্থবিরতা? 2026 সালের 15 এপ্রিলের ঘটনাবলী সবিশেষ মধ্যপ্রাচ্য সংকট এক নতুন মাত্রা যোগ করেছে। একদিকে মার্কিন বাহিনীর কঠোর অবরোধ, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে ইরানের সাথে চুক্তির খুবই সম্ভাবনা থাকার কথা শোনা যাচ্ছে, যা অনেকটা অসঙ্গতিপূর্ণ, কৌশলগত জটিলতা সম্পন্ন। অবরোধের কার্যকারিতা ও নৌ নিরাপত্তা সংকট। মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের সাথে সমুদ্রপথে বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ করার দাবি করলেও বাস্তবে তার প্রতিফলন ছিল ভিন্ন। গত 24 ঘন্টায় 20টিরও বেশি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। চীনা ট্যাঙ্কারের, বিশেষ করে রিচ স্টারের ইউটার্ন, এটি ব্যাপারটি প্রতীকী হলেও এটি মার্কিন অবরোধের ছিদ্রহীনতা প্রমাণ করে না, বরং নাবিকের জাহাজগুলোতে আটকা পড়া বিশেষ করে 2000 নাবিক এই সংকটের মানবিক ও বাণিজ্যিক বিপর্যয়কে স্পষ্ট করে তুলেছে। ট্রাম্পের স্ববিরোধী কূটনীতি। প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে যেমন পোপ লিও এবং ন্যাটোর মিত্রদের সমালোচনা করেছেন, আবার অন্যদিকে ইরানের সাথে চুক্তির স্বপ্নও দেখাচ্ছেন। এটি তার পুরনো ম্যাক্সিমাম প্রেশার বা চরম চাপের কৌশল কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। পারমাণবিক নজরদারি সংস্থা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি যে সতর্কবাণী দিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরিদর্শকদের উপস্থিতি ছাড়া যে কোনো চুক্তি হবে কেবলই একটি বিভ্রম। ইরান যেখানে মাত্র 5 বছরের সমৃদ্ধকরণ বন্ধের প্রস্তাব দিচ্ছে, সেখানে ট্রাম্প 20 বছরের যে শর্ত দিচ্ছেন তা আলোচনার টেবিলে কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। একদিকে যুক্তরাজ্যের রাসেল রিপসের মন্তব্যটি, বিশেষ করে এই যুদ্ধের অন্যতম বড় ফাঁক মার্কিন যুদ্ধনীতিকে সরাসরি বোকামি বা মূর্খতা বলে অভিহিত করেছেন। বিশেষ করে কোনো এক্সিট প্ল্যান না থাকার অভিযোগে আমেরিকা ও ব্রিটেন সম্পর্কের এক বিরল তিক্ততা প্রকাশ পাচ্ছে এখন। এটি প্রমাণিত হয় যে যুদ্ধের প্রভাবে ব্যারেল প্রতি $95 ছাড়িয়ে যাওয়া এটি এখন মধ্যপ্রাচ্যে শুধু সীমাবদ্ধ নেই, এটি পৌঁছে গেছে পশ্চিমা দেশের সকল রান্নাঘর পর্যন্ত। চীনা আঞ্চলিক শক্তির ভূমিকা। চীন একদিকে সামরিক সহায়তার কথা অস্বীকার করছে, অন্যদিকে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের যুদ্ধবিরতি বৃদ্ধির চেষ্টা এই ইঙ্গিত দেয় যে আঞ্চলিক শক্তিগুলো এই দীর্ঘ যুদ্ধ নিয়ে ক্লান্ত। একদিকে ইসরায়েলি রাজনীতিতে মিথ্যাচারের অভিযোগে অভিযুক্ত হচ্ছেন নেতানিয়াহু, যা অত্যন্ত অস্থিরতাকে আরও উস্কে দিচ্ছে গোটা মধ্যপ্রাচ্যে। তবে ইরান এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সামরিক শক্তি প্রয়োগের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক যুদ্ধ ও কূটনৈতিক দর কষাকষি। ট্রাম্পের দাবি অনুযায়ী এই মাসের শেষে চুক্তি হবে কিনা তা অনেক অংশ নির্ভর করছে ইরানের পারমাণবিক ছাড় ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার উপর। তবে মিত্রদের চরম অসন্তোষ এবং বিশ্ববাজারে অস্থিরতা ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র খুব দ্রুতই একটি সমাধান বা এক্সিট প্ল্যান বের করতে হবে তার, বিশেষ করে নচেত বিশ্ব অর্থনীতি দীর্ঘ অন্ধকারের দিকে ধাবিত হবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।